আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েবসাইট ইথিক্যাল হ্যাকিং কোর্স পার্ট 2 এ আপনাদের স্বাগতম। গতদিন আমরা দেখাইছিলাম যে আমাদের যে হ্যাকিং মেশিন টার্নমার্কস ওইটা সেট আপ করা। এটা অনেকে সেট আপ করতে পারেন, আবার অনেকে পারেন না, তো এই জন্য ওটা দেখাইছিলাম। আমরা যেহেতু ওয়েবসাইট হ্যাকিং শিখব, ওয়েবসাইট হ্যাকিংটা কীভাবে শিখতে পারি, ওয়েবসাইটটা কীভাবে হ্যাক করতে পারি, ওয়েবসাইটটা হ্যাকিংয়ের জন্য আমরা কোনগুলা ইউজ করতে পারি। তো আমরা ইউজ করব হলো যে এসকিউএল ম্যাপ, তারপরে যে এন ম্যাপ, ক্রস সাইট স্ক্রিপ্টিং, দেন ব্রড ফোর্স অ্যাটাক দিয়ে, মানে এইগুলা দিয়ে মূলত ওয়েবসাইটগুলো বেশিরভাগই হ্যাক হয়ে থাকে হলো যে এসকিউএল ইনজেকশন, তারপরে ক্রস সাইট স্ক্রিপ্টিং এইসব দিয়ে। তো সবগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যদি সমস্যা না হয়, বুঝছেন। আপনারা ফার্স্টে আমি কিছু কমান্ড দিয়ে রাখবো, বুঝতে পারছেন। ওই কমান্ডগুলো ইনস্টল করবেন টার্মার্কসে, নোটপ্যাডের থেকে আমি একটু এগুলা। তো আমরা যেহেতু এসকিউএল ইনজেকশন দিয়ে হ্যাক করব, তো এসকিউএলআইটা কি? এসকিউএলআইটা হলো, এসকিউএল এর ফুল মিনিং হলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এটাও একটা প্রোগ্রামিং ভাষা। তো এইটার সাহায্যে আমরা ওয়েবসাইটের ডেটাবেস হ্যাক করতে পারবো। আমরা ডেটাবেসটা হ্যাক করতে পারলেই আমরা যে ওয়েবসাইটে অ্যাডমিন, ইউজার পাসওয়ার্ড, ওয়েব মেল, এগুলা অ্যাডমিন প্যানেল সব কিছুই হ্যাক করতে পারবো। আমরা পুরো ওয়েবসাইটটা আমরা কন্ট্রোল করতে পারবো, বুঝছেন। তো সব ওয়েবসাইট কিন্তু মানে হ্যাক করা যায় না। কিছু ওয়েবসাইট আছে যেগুলো এসকিউএল ভালনারেবল হয়, সেগুলো আমরা হ্যাক করতে পারবো। তো আর এন ম্যাপটা কি? এন ম্যাপটা হলো নেটওয়ার্ক স্ক্যানিং, পোর্ট স্ক্যানিং, এগুলোর জন্য ব্যবহার করা হয়। মানে এই হলো এন ম্যাপের সাহায্যে আমরা পোর্টটা কোন পোর্ট হবে না এগুলো দেখতে পারবো। এরপরে ওই পোর্টের সাহায্যে আমরা ব্রুট ফোর্স অ্যাটাক করে ওয়েবসাইট হ্যাক করতে পারবো। তারপরে এই যে এন ম্যাপের সাহায্যে আমাদের ওয়াইফাইয়ের সিকিউরিটি বাড়াতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো দেরি না করে আমরা টুলসগুলো ইনস্টল করে নিই ফার্স্ট করে, ওকে। আগেই বলে রাখি, আমার এই টুলসগুলো আমার টার্মার্কসে অলরেডি একবার ইনস্টল করা আছে, এই জন্য একটু ফাস্ট হবে, কিন্তু আপনাদের কিন্তু এত ফাস্ট হবে না। তো গত ভিডিওটা দেখে আপনারা একটু করে নেবেন, টার্মার্কস অ্যাপটা সেট আপ করে নেবেন। আপনারা অবশ্যই কিন্তু স্টোরেজ পারমিশনটা দিয়ে রাখবেন, তারপরে এইগুলো এখান থেকে ইনস্টল করলেই হবে, ওকে। এরপরে এন্টার দিয়ে দিবেন। এটা আগেই বলছিলাম না, আমার ইনস্টল করা আছে, এই জন্য সময় লাগে নাই। তো গত ভিডিওটা আগে দেখে নেবেন অবশ্যই। এরপর কী করেন, পাইথনটা ইনস্টল করে নেবেন। এটাও শেষ। এরপরে গিট ইনস্টল করে নেবেন। গিট ইনস্টল করার পরে পাইথন 2টা ইনস্টল করে নেবেন। পাইথন 2 অনেক সময় পাইথন দিয়ে রান করা যায় না, এই জন্য পাইথন 2 দিয়ে রান করতে হয়, এই জন্য এটাও ইনস্টল করে রাখবেন অবশ্যই। এটা শেষ, হ্যাঁ। এরপরে এন ম্যাপটা ইনস্টল করা লাগবে। এন ম্যাপটা ইনস্টল করবেন, দেন এন্টার দিয়ে দেবেন, ওকে। এইটা আমার অলরেডি একবার ইনস্টল করা আছে, এই জন্য ফাস্ট হয়ে যাচ্ছে। এত দ্রুত কিন্তু কখনোই হবে না, বুঝছেন। সময় নিয়ে আপনাদের নেটওয়ার্ক স্পিডটা যত ফাস্ট হবে তত ফাস্ট কাজ করবে। অনেক সময় দেখেন যে কোনো এক জায়গায় যেয়ে বেঁধে গেছে একবারে, আর কাজ করে না, সেখান থেকে আর মানে আর হয় না। তখন কী করবেন, ক্লিয়ার ডাটা করে দিবেন, ওকে। এরপরে করে আবার ফাস্ট, তাহলে দেখবেন সুবিধা হবে। এরপরে এনম্যাপটা ইনস্টল হয়ে গেছে, ওকে। তো এই টুলসগুলো আমরা কীভাবে চালাতে পারি, মানে কীভাবে চালাবো, এটা যেহেতু একবার ইনস্টল করা শেষ, তখন আমরা ডিরেক্টলি এখানে এইভাবে লিখতে পারি এন ম্যাপ, কি লিখছি, এটা লিখে এন্টার করে দিলেই আমরা এই টুলসটা কিন্তু চালাতে পারবো, বুঝছেন। তো এটা একটা এক্সাম্পল দিয়ে দিছে এনারা, এখান থেকে এইভাবেই করতে হয় কিন্তু।
মানে এইভাবেই কোড স্ক্যান করতে হয়। তো এটা এখন না জানলে সমস্যা না। আমরা ফার্স্টে এসকিউএল ইনজেকশনটা দেখি কীভাবে করতে হয়। তো আমি একটু এখান থেকে এক্সিট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সিট করি না, এগুলো ক্লিয়ার করে দেয়। ওকে, ক্লিয়ার করলে মানে উপরে যেগুলো লেখাগুলো আছে না, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। টার্মাক্সের একটা এই ক্লিয়ার কমান্ড, এটা একটা। তো এখান থেকে ক্লিয়ার করলে সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কি করবেন, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কটা কপি করবেন। তো ওইটা একটু ভুল করে ফেলাছিলাম, আর সাউন্ড হচ্ছিল সাইডে, এই জন্য একটু অফ করে রাখছিলাম আমি। তো এখন কী করবেন, এই লিঙ্কটা এখানে পেস্ট করে এন্টার দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পরে একটু সময় লাগবে, 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, এটা আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করতে পারে, 1 মিনিটও লাগতে পারে নাই। ওকে, তো এইটা এখান থেকে 100% হওয়ার পরে হয়তো দেখা গেলো 10-20% হয়ে বেঁধে গেল, তখন কী করবেন, আবারও ওইটা ট্রাই করবেন ভালো নেটওয়ার্কে করে। ওকে, এরপরে কী করবেন, সিডি লিখবেন, সিডি লিখে এলএস করবেন। এটা করার পরে মানে এগুলো ইনস্টল হওয়ার পরে, মানে এই লিঙ্কটা পেস্ট করে এন্টার দেওয়ার পরে যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন এলএস করবেন। ওকে, এরপরে এরকম একটা লেখা আসবে, তখন স্কেল ম্যাপ, খালি এই স্কেল ম্যাপটা অ্যান্ড এই স্টোরেজটা আপনাদের লেখা আসবে। এই ওয়াইফাই যেমনটা, এটা আমার আগে মানে ইনস্টল করা ছিল, এই জন্য এটাও আসছে। তো এরপরে কি করবেন, একটা কমান্ড টার্মাক্সের যে কোনো, এটা একটা ফোল্ডার, মানে এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হলে আপনাকে কী করতে হবে, মানে এই ফোল্ডারের ভিতরে অবশ্যই ঢোকা লাগবে, নাহলে কিন্তু আপনারা স্ক্রল করতে পারবেন না। তো এটার ভিতরে ঢুকবেন কীভাবে, এখানে সিডি লিখবেন, কোনো ফোল্ডারের ভিতরে ঢুকতে যাওয়ার সময় সিডি লিখতে হবে মাস্ট এখানে, তারপরে নাহলে ঢুকতে পারবেন না। ওকে, সিডি লিখে স্কেল ম্যাপ দিয়ে এন্টার দিবেন। ওকে, এরপরে কী করবেন, এই নোটপ্যাডে আবারও যাবেন, এরপরে এরকম একটা লেখা দেখবেন, এটা কপি করবেন, এরপরে এন্টার দিবেন, এটা পেস্ট করে এরপরে আবারও এলএস করবেন। ওকে, তো এইটা আমাদের ইনস্টল করা শেষ। ওকে, তো এটা আমরা কীভাবে মানে আরেকবার এক্সিট করে দেখাই দিই। ওকে, তাহলে আমাদের সুবিধা হবে, এক্সিট লিখে দেয়। ওকে, তো টার্মাক্সে যাবেন, এখান থেকে এবার ডিরেক্টলি এলএস করলে আপনাদের যে ওই টুলসটা গিটটা ক্লোন করেছিলেন আপনার সিস্টেমে, ওইটা দেখাই দেবে। ওকে, বারবার এটা ইনস্টল করা লাগে না। তো এলএস করলে এই 3টা জিনিস আসবে, 2টা জিনিস আসবে আমাদের, স্কেল ম্যাপ আর স্টোরেজ। ওকে, স্কেল ম্যাপটা হয়তো খালি স্কেল ম্যাপটা আসতে পারে, বলার নাই। তো এটা যেহেতু আমরা গিট ক্লোন করেছিলাম, এই জন্য এইটাই আসবে। ওকে, সিডি লিখবেন, কপি করবেন, পেস্ট করবেন। ওকে, এরপরে এন্টার দিয়ে দিবেন, এরপরে এলএস করবেন। তো এরপরে এরকম দেখাবে। এরপরে আমরা যে এখান থেকে ডিরেক্টলি কোনো ওয়েবসাইটের ডাটাবেস হ্যাক করতে পারবো। দেন ওই ডাটাবেস হ্যাক করার পরে আমরা ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল, তারপরে পাসওয়ার্ড, ওয়েব মেল, যেগুলা অনেক কিছুই আমরা বের করতে পারবো এখান থেকে। ওকে, তো এইটা কিন্তু হয়তো এখানে কিন্তু সব ওয়েবসাইটগুলো এসকিউএল করা যায় না। তো আমরা কি মানে এটা সাহায্য ছাড়া ম্যানুয়ালিও করতে পারি। ম্যানুয়ালি বলতে ওই যে অনেকে দেখছেন ডিএইচ একবার দিয়ে শেখায়, ওইটা দিয়েও ইনশাল্লাহ আমরা একদিন শিখবো। ওইটা দিয়ে করলে ওয়াপ বাইপাস করা যায়। এখান থেকে একটু ওয়াপ বাইপাস করতে গেলে হয়তো নাও করা যেতে পারে, এই মানে এই সমস্যাটা হইতে পারে। তো এরপরে কি করবেন, পাইথন দিয়ে রান করতে হবে আমাদের এবার। মানে ফোল্ডার ভেতর সিরিয়ালে ঢোকার পরে পাইথন লিখবেন, এখান থেকে পাইথন লিখে এসকিউএল ম্যাপ ডট পে এটা পেস্ট করবেন। ওকে, এরপরে একটা মাইনাস চিহ্ন দিবেন, তারপরে ইউ দেবেন। ওকে, প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটে এসকিউএল করার জন্য মাস্ট এইটা করা লাগবে। ওকে, মানে এগুলো হলো মানে আপনার রান করার জন্য। আর এই যে ইউটার মানে কি জানেন, মানে এটার মানে হলো ইউআরএল। ওকে, মানে যে ওয়েবসাইটের লিঙ্কটা না, ওইটা। এরপরে ওয়েবসাইটের এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা হতে পারে example.com,
ধরেন এটা হলো ওয়েবসাইটের একটা লিঙ্ক, ওকে। তো এটা এখানে এইভাবে পেস্ট করার পরে কী করবেন, আবার দুইটা মাইনাস দিয়ে DBS দিবেন, মানে ডাটাবেস, মানে আমাদের যে ডাটাবেসটা আছে না ওইটা এখানে রিটাইপ করার জন্য আমরা এইটা লিখতে হবে, ওকে। মাস্ট মানে কি আপনাদের করণীয় কি, ওয়েবসাইটের লিঙ্কটা মানে এটা ধরেন ওয়েবসাইটের লিঙ্ক, ওকে, এটা নাই মানে তো দেখেন এইটা হলো ওয়েবসাইটের লিঙ্ক, হ্যাঁ। এইটা হলো একটা ওয়েবসাইটের লিঙ্ক, অ্যান্ড এই যে এই লেখাগুলো না, এই ইউ পর্যন্ত অ্যান্ড DBS, এটা কিন্তু প্রত্যেকবারই আমাদের এটা মানে যেই ওয়েবসাইটে ট্রাই করবো প্রত্যেকবারই এটা লেখা লাগবে, ওকে। তো অন্য একদিন আমি ভালোভাবে বোঝাই দিব যখন ওয়েবসাইট ডিরেক্টলি হ্যাক করবো আমরা তখন। আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড আমাদের যে টেলিগ্রাম, আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে রাখবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে রেখে দেবো, অ্যান্ড এই যে কমেন্টগুলো ইউজ করেছি ওইগুলো টেলিগ্রাম চ্যানেলেও দিতে পারি অথবা কমেন্ট বক্সে পিন করে রেখে দিতে পারি।